বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় গত জানুয়ারি মাসের ২৭ তারিখে। অথচ সভাপতি পদে কে নির্বাচিত হয়েছেন সেটি জানা যাবে আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তালগাছ প্রতীক নিয়ে তাইজুল ইসলাম এবং ট্রাক প্রতীক নিয়ে কাউসার আহমেদ পলাশ। রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত নির্বাচনে দুইবারের সাবেক নির্বাচিত সভাপতি তাইজুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন মর্মে নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান মজনুর স্বাক্ষর সহ ফলাফল শিট প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী আপত্তি জানালে আগামী ১৫ই ফেব্রুয়ারি আবারও ফল গণনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ওই দিন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এমপি সহ ফেডারেশনের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশন ও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর উপস্থিতিতে ফলাফল পুনর্গণনার মাধ্যমে নির্বাচিত সভাপতির নাম জানা যাবে বলে আশা করা যাচ্ছে। এ ব্যাপারে ইউনিয়নের দুইবারের সাবেক নির্বাচিত সভাপতি তাইজুল ইসলাম দৈনিক ঐশী বাংলাকে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব শাহজাহান খান এমপি, তার ফেডারেশনের নেতৃবৃন্দ সহ নিয়ে নির্বাচন কমিটি নিয়ে মিটিং করে আমরা দুই প্রার্থী ছিলাম। দোনো প্রার্থীর মাধ্যমে ভোট গণাগণি হবে, আমরা উপস্থিত থাকব। আর আমরা দুইজন সহকারী থাকব, দুই প্রার্থী দুইজন। ভোট গণনার জন্য আমি তো ৩০ ভোটে আমাকে ডিক্লার দিচ্ছে যে রিটার্নিং অফিসার, সেইখানে উনি বলছে সই স্বাক্ষর আছে, উনি বলছে যে ২২ ভোটে পাশ করছে। সেইখানে যেমন আজকে বইয়া সিদ্ধান্ত নিছে যে গণাগণির মাধ্যমে গিয়া শান্তি শৃঙ্খলার জন্য আমাদের ইউনিয়নের ভিতরে যে কোনো দণ্ড না থাকে, ফেডারেশনের ভিতরে যে কোনো দণ্ড না থাকে, গরুবিন না থাকে, এই জন্য আজকে আমরা একমত হইয়া আমরা এটা ঘোষণা দিচ্ছি।